এখান থেকে ওয়াও জোস। তো নদীর পার গেছি একবার ভাবুন যখন। তো গ্যাস এটা হচ্ছে মেঘনা নদী, দেখতেই পারতেছেন। আর যেহেতু মেঘনা নদীর পারে চাঁদপুর জেলা অবস্থিত, ওইটা হচ্ছে চাঁদপুর পুরান বাজার। আর এখানে হচ্ছে যে নদীতে যে ঘাট আছে ওই ঘাটের অনেকটা দূর থেকে ওনারা এই যে জিও ব্যাগ বলে এগুলাতে বালি মেবি, তো এগুলা ফালায় নদীতে যাতে নদী ভাঙন রোধ করা যায়। তো এই যে দেখতেছেন এখান দিয়ে চাঁদপুর শহরটা, ওই যে চাঁদপুর পুরান বাজারের এরিয়া, এরপরে হচ্ছে চাঁদপুর বড় স্টেশন। আর এখানে ওনারা মেবি হতে পারে যে এই জিও ব্যাগগুলা ফালাবে এখানে, ওগুলা সরকারি অর্থায়নে ফেলায়। তো যাই হোক, আমরা আজকে আমাদের ম্যাপ অনুযায়ী এই রাস্তা এখন সোজা চলবো। আর এই রাস্তাটা দেখতে পারতেছেন ম্যাপে, সোজা মেঘনা নদীর পার ঘেঁষে, নদীর পার দিয়ে এই রাস্তাটা অনেকটা কক্সবাজারের। এই যে এখান থেকে ওয়াও জোস। তো নদীর পার গেছি একবার ভাবুন যখন বিশাল ঢেউ আসবে তখন কিন্তু এগুলা ভেঙে যাবে। তো সব সময় এখানে একটা আতঙ্কে থাকে এই এলাকার মানুষ, বুঝাই যাইতেছে কারণ এত বড় মেঘনা নদী। আপনারা ম্যাপে দেখলে বুঝতে পারবেন যে মেঘনা নদীটা চাঁদপুরের সাথে মিলিত হয়েছে বঙ্গোপসাগর এখান থেকে। তো দেখুন এই যে এখানে সবাই মাছ ধরার সাথে নিয়োজিত, সব জেলে মাছ ধরতেছে। একটু আগে দেখলেন যে আমি আমি যদি এই জায়গাটা দিয়ে যাইতে পারতাম পুরাটা, কিন্তু এই দিকটায় পথে পথে যাওয়া যাবে না, এই রাস্তায় রাস্তায় যেতে হবে। আচ্ছা দেখি, তো চলুন। এখন বাজে কয়টা, 12টা 20 বাজে। তো এই রাস্তাটা মেঘনা নদীর পারে পারে, আর এখানকার মানুষজন খুবই রিস্কিতে বসবাস করে, কারণ যে কোনো সময় বর্ষাকালে এগুলা ভেঙে যাইতে পারে বড় কোনো দুর্ঘটনা ঝড় টড় আসলে। তো আমি চাইছিলাম যে নদীর পার হয়ে ওই দিকটা যেরকম রাস্তার পাশটা ওই রকম হইলে আরো ভালো হইতো। তো সামনে মেবি আমরা এরকম কিছু পাবো, দেখি যাইতে থাকি। কারণ যাওয়া যাইতো রাস্তার পাশ ঘেঁষে, কিন্তু এদিকে যাওয়ার যে রাস্তা সম্ভব না। আমি কখনো এর আগে এই জায়গায় আসি নাই। এই যে নদীর পারে পারে ওয়াও, এই রাস্তাটা নদীর পাড়ে ঘেঁষে, কোথাও রাস্তার পাড় ঘেঁষে, কোথাও রাস্তা নদীর পাড়ে ঘেঁষে, কোথাও আবার একটু দূরে। এখানকার লোকজনের জীবনযাত্রার অবস্থাগুলো দেখতেছেন। আমরা গেছি এখানে, কিন্তু আমি তো চাইতেছি অন্য কিছু। আচ্ছা আমরা এই জায়গাটা দিয়ে ঢুকি, আমরা চাইতেছি পার ঘেঁষে যাওয়ার জন্য। পোলাপান স্কুল থেকে আসতেছে, আসলে এই জীবনটাই সুন্দর ছিল, কোনো টেনশন ছিল না। এই যে এটা গ্রাম অঞ্চল, এখন গ্রামে ঢুকে গেছি চাঁদপুরের পরে। কিন্তু আমি চাইতেছি যে ওই যে রাস্তার পাশটা, এই যে ম্যাপের মধ্যে দেখাইতেছে যে একেবারে নদীর পার ঘেঁষে যে রাস্তা আছে ওই দিক দিয়ে আমরা চলে যাব দোকান করে। কিন্তু এরকম কিছু পাইতেছি না, সব তো বাসা বাড়ি দিয়ে যাইতেছি।